তুমি একটা রিলেশনশিপে রয়েছো এবং রিলেশনশিপে থাকাকালীন তোমার এটা মনে হচ্ছে যে তুমি এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি একাই, মানে তুমি রিলেশনশিপটাকে টেনে নিয়ে যাচ্ছ। বলতে গেলে যদি তুমি দেখো যে তোমার দিক থেকে বেশি এফর্টস আছে রিলেশনশিপে, অথচ তোমার অপোজিট পার্সন মানে তোমার যে পার্টনার সে কোনো এফর্টস দিচ্ছে না বা দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং তোমাকে সময় দিচ্ছে না, কথা বলছে। আমার এরকম মনে হচ্ছে যে তুমি যখন রিলেশনশিপে রয়েছো, সে যখন রাগ করছে বা অভিমান করছে, তোমাকেই বারবার মানাতে হচ্ছে বা তুমি তার সাথে ডেকে কথা বলছো, এটা যখন তোমার মনে হচ্ছে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভালো করে শোনো। এটা হচ্ছে এক ধরনের, মানে বলতে পারো টেনে নিয়ে যাওয়ার রিলেশনশিপ। মানে তুমি টেনে নিয়ে যাচ্ছ, সে কিন্তু চাইছে না, সে চাইছেই না রিলেশনশিপটা কন্টিনিউ করতে এবং সে সেটা ডিরেক্টলি বলতে পারছে না। যদি তোমার কষ্ট হয় বা কিছু এরকম কিছু এটা ভেবে সে বলতে পারছে না, বা সে যদি দেখো যে তুমি তার সাথে দুদিন কথা বলছো না, সে চুপ করে আছে, যেরকম থাকা নর্মালি সেরকম চলছে, তার কাজকর্ম তার স্টাডি কোনো অসুবিধা হচ্ছে না, দেন তাহলে বুঝে যেও যে সে তোমার কাছে, মানে তুমি যে রয়েছো তার কাছে সেটা কোনো গুরুত্বই নেই। ওকে, তাই জন্য সে কোনো কেয়ারই করছে না যে তুমি তার সাথে মেসেজ করো কি না করো। তুমি যদি এইভাবে এক সপ্তাহ তার সাথে কথাটা বলো তাতে কোনো তার যায় আসে না, কিন্তু তুমি এটা কি করে ফিল করবে, কারণ তুমি তো এরকম কোনোদিন করতেই পারোনি। আর বিশেষ করে উল্টে তুমি তাকে টাইম দিয়েছো এবং সে রাগ করলে, অযথা যদি রাগ করে কোনো কারণ চাই, তাহলে তুমি তাকে কি মানিয়েছো। ওকে, সে যদি কথা না বলতে পারে, তুমি নিজে গিয়ে মেসেজ করেছো, তুমি নিজে গিয়ে কল করেছো এবং তার কাছে হিউমিলেট হয়েছো। সো এটা একটা স্বাভাবিক, তার অ্যাটিটিউড বেড়ে গেছে, তার ভাও বেড়ে গেছে যে এই আমাকে মানাচ্ছে যখন আবার আসে মানাতে। সো একটা মানে একটা বেসিকের সাহায্যে বোঝানোর চেষ্টা করছে, একটা এক্সাম্পল ধরে না, একটা গ্রাবার ব্যান্ড। ওকে, তো এটাকে তুমি টানছো, তুমি টানছো, দুদিক থেকে টানছো এবং টানতে টানতে এটা একসময় কী হবে, ছিঁড়ে যাবে। সো সেরকমই তুমি একটা রিলেশনশিপটাকে তুমি নিজে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছ, মানে সেটাকে চাইছে না, তুমি রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং সেটাকে লং টাইম চালানোর জন্য কন্টিনিউ করছো। বুঝলাম তুমি তাকে ভালোবাসো, বাট ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন কি হয়, সে কিন্তু একটা ডিস্টার্ব ফিল করবে এবং ভাববে যে এর কোনো কাজ নেই, শুধু আমার পিছনেই পড়ে থাকে। সো এই রিলেশনশিপটা থেকে সে যদি নিজে থেকে না বেরো তাহলে আমি বেরিয়ে যাবো। ওকে, তো এটাতে কিন্তু সে তোমাকে কোনো কনসিডার করবে না যে না এই ব্যক্তিটা আমাকে ভালোবাসে, আমাকে এর সাথে থাকতে হবে। তার মাথায় জাস্ট এটাই করবে যে তোমার কোনো কাজ থাকে না, তুমি সারাক্ষণ বসে থাকো এবং তুমি তার জন্য অ্যাভেলেবেল এবং তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তাকে ছাড়া তোমার চলে না। এবং সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু এই রাবার ব্যান্ডের মতো জিনিসটা হবে কি না, ছিঁড়ে যাবে একটা সময়, একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে। সো তোমার ভালোবাসার কদর যে বুঝছে না, তাকে তুমি কতবার বোঝাবে। তুমি তাকে সময় দিচ্ছ, কেয়ার করছো, তাতে সে বুঝছে না, তুমি কি করলে সে বুঝবে, বুঝবে না সে, কারণ সে বুঝতে চায় না। আর যে বুঝতে চায় না তাকে বোঝানো উচিত না। আর একটা রিলেশনশিপে যখন সে থাকতে চাইছে না তখন তুমিও বেরিয়ে যাও, কারণ তোমার সেলফ রেসপেক্ট আছে। সেই জন্য নিজের অ্যাটিটিউড দেখাতে পারে, সেই জন্য নিজে ইগো নিয়ে বসে থাকতে পারে। সো তুমি কেন নাও, তুমি কি আলাদা না, তুমি আলাদা নাও, কিন্তু তোমার ইমোশনসটা বেশি কাজ করে, তুমি তাকে বেশি ভালোবাসো এবং তুমি তার মায়ায় পড়ে গেছো। ওকে, তো মায়া থেকে তোমাকেও বেরিয়ে আসতে হবে, তোমাকেও শক্ত হতে হবে, কারণ তুমি একদম স্ট্রং। ওকে, তোমাকে সেটা মাথায় রাখতে হবে। তোমাকে কেউ ভেঙে দিয়ে চলে যাবে এটা তো কোনো কথা না। তুমি নিজেই শক্ত হয়ে দাঁড়াও এবং তার সাথে কথা বলা বন্ধ করো। তুমি দেখতে পাবে তোমার রিলেশনশিপে যদি এরকম প্রবলেম থাকে সেটা জলদি সলভ হয়ে যাবে।